স্যার, যারা প্রবাসী কঠোর পরিশ্রম করছে বা খেলাধুলা করছে বা বাইক চালাচ্ছে, অনেক সময় বলে যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি, এটা মূলত কেন হয়? আপনাকে ধন্যবাদ। আসলে হাঁটু আমাদের শরীরের একটা ইম্পর্টেন্ট জোড়া। আমরা যদি নিচে বসতে চাই, নামাজ পড়তে, খেলাধুলা করতে, দৌড় ঝাঁপ, সেক্ষেত্রে হাঁটু খুবই ইম্পর্টেন্ট। হাঁটু কিন্তু অন্য জোড়াদের মতো না, যেমন হিপ জয়েন্ট কিন্তু আপনার চারদিকে ঘুরে, হ্যাঁ, বাই এক্সিয়াল। হাঁটু হচ্ছে ইউনি এক্সিয়াল, মানে একদিকে শুধু মুভ করে হাঁটু, মানে শুধু ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন আমরা বলি। তো যার কারণে হাঁটুতে ইনজুরিটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এর মধ্যে যাদের ওভারওয়েট তাদের ইনজুরিটা আরও বেশি হতে পারে। কাজের ক্ষেত্রে মেল পজিশনে যদি সে কাজটা করে তাহলে হাঁটুর ইনজুরি হতে পারে। আমি যদি আপনাকে একটু এই ডামির মাধ্যমে দেখাই, আমাদের দেখেন হাঁটু নি জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে উপরে একটা বোনস, দিস ইজ ফিমার এবং টিবিয়া এবং ফিবুলা আছে, এবং সামনে দেখেন এই যে একটা বাটি যেটা আমরা পেটেলা বলি, হ্যাঁ। তো এই টোটালি কয়েকটা বোনস দ্বারা হাঁটুটা গঠিত এবং একটা কমপ্লেক্স সাইনোভিয়াল জয়েন্ট, মানে কিছুটা জটিল। জটিলতা কেন বলছি, একদিকে একটা বাটি আছে লাগানো, আর দুই উপরে একটা হাড়, আবার মাঝখানে দেখেন এইগুলা যে হলুদ যে দেখা যায় মিনিসকাস, এগুলো এরকম কুশনের মতো কাজ করে। আমাদের বডির ওয়েট এই হাড়ের সাথে হাড় লেগে যেন ভেঙে না যায়, আল্লাহ পাক আমাদের এখানে কি দিয়েছে, কুশন দিয়েছে শক অ্যাবজর্বার হিসাবে। দেখবেন কোন ইঞ্জিনিয়াররা কোন একটা জোড়া লাগানোর মাঝখানে একটা রাবারের মতো কিছু একটা দিয়ে নেয়, তো আল্লাহ পাক এখানে রাবার দিয়ে রেখেছে যেন আমরা ইনজুরি না হয়। তারপরে হচ্ছে ক্রুসিয়েট লিগামেন্ট, দেখেন ইম্পর্টেন্ট। প্রায় ইনজুরি দেখবেন রুগী বলে আমাদের কাছে যে ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি। এই ক্রুসিয়েট লিগামেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে ইনজুরিটা হয় স্পোর্টসের যারা রিলেটেড, যে আপনি বলছেন প্রবাসীরা কাজ করতে গেলে হয়, হঠাৎ করে খেলতে গেলে হয়, যে কোনো অ্যাক্সিডেন্টে পড়ে গেলে বা রাস্তা দিয়ে হাঁটছে একটু উঁচু নিচু জায়গায় একটু পাটা মেল অবস্থানে পড়লো, এই জোড়া এই ক্রুসিয়েট লিগামেন্টটা ইনজুরি হয়ে যেতে পারে। মহিলারা যারা বাসায় কাজ করছে তাদেরও হতে পারে, যেমন বাথরুমে পড়ে গেলে, এটা একেবারে কমন। এই ক্রুসিয়েট লিগামেন্ট দুইটা আছে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র, দুইটাই ছিঁড়ে যেতে পারে। দেখেন এখানে লিগামেন্ট আছে, বাইন্ডিং লিগামেন্ট বলি। এগুলো অনেক সময় হাঁটু ব্যথা নিয়ে আসছে আমাদের কাছে, রুগী বলে স্যার আমার হাঁটু ক্ষয় হয়েছে, তো আমরা এক্সরে করে দেখি না হাঁটু ঠিক আছে, কিন্তু ব্যথা ব্যথা ব্যথা, আসলে লিগামেন্ট ইনজুরি। আচ্ছা, যখন আমরা পালপেট করি মানে রুগীকে দেখি, হাত দিয়ে ধরি, তখন আমরা আইডেন্টিফাই করতে পারি। অনেক সময় টর্ন হতে পারে, ছিঁড়ে যেতে পারে, দীর্ঘমেয়াদে আগের ইনজুরি থেকে ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে। তারপরে যে পেটেলার উপরে নিচে বার্সা থাকে, বার্সা অনেক সময় প্রদাহ হতে পারে। তো এই হাঁটুর ইনজুরিটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই হাঁটুর ইনজুরি যদি আমরা আর্লি ট্রিটমেন্ট না করি, আর্লি ইন্টারভেনশন না করি, এবং যারা স্পোর্টসের সাথে জড়িত তারা যদি আগেই আপনার প্রিভেন্টিভ মেজার না নেয়, তাহলে কিন্তু তার স্পোর্টস থেকে আউট হয়ে যেতে হবে। যেমন দেখবেন অনেক ক্রিকেটার আর খেলতে পারছে না, অনেক ফুটবলার, ঠিক না, কারণ এটা তার পেশা। এখন যদি 1 বছর পেশার বাইরে থাকে তার আর ক্যারিয়ার থাকবে না। সো এই হাঁটু খুব ইম্পর্টেন্ট। হাঁটুর ইনজুরি গুলো কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারি, এবং এক একটার ক্ষেত্রে ট্রিটমেন্ট এক এক রকম। এটার জন্য ট্রিটমেন্ট কি, এবং যেন না হয় সেজন্য কোনো ট্রিটমেন্ট আছে? প্রথমত আমি না হওয়ার কথাটাকে বলি, যেন হাউ টু প্রিভেন্ট, যে আমরা কিভাবে হাঁটুর এই ইনজুরিটা প্রিভেনশন করতে পারি। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের জন্য ওয়েট, বয়স, হাইট মিলে ওজনটা যেন ঠিক থাকে। ধরেন একটা মানুষের আইডিয়াল ওজন থাকার কথা 60-65, তার ওজন আছে 80। আচ্ছা, এখন সে প্রবাসী হোক আর বাংলাদেশি হোক, সে স্পোর্টসম্যান হোক বা নন স্পোর্টসম্যান হোক, সে একটু খেলতে গেলে, একটু কাজ করতে গেলে ইনজুরি হতে পারে। খেলার ক্ষেত্রে যে ওয়ার্ম আপ খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ম আপ যে কোনো খেলার ক্ষেত্রে, নট অনলি খেলা, কাজের ক্ষেত্র, বা আপনি একটা কাজ করবেন, কাজটা সম্পর্কে ইউ শুড টেক আইডিয়া, যে আমি কাজটা কিভাবে করব, কাজটা আপনার সাথে জড়িত কিনা বা আপনি পারবেন কিনা। যে আপনি কাজটা পারবেন না, বা আপনি অনেক সময় হঠাৎ করে আমরা দেখি প্রীতি ফুটবল ম্যাচ খেলে, প্রীতি ক্রিকেট ম্যাচ, মানে ধরেন অনেক দিন ধরে খেলার মধ্যে কেউ নেই, হঠাৎ করে বাড়িতে গেল, যা 2 বন্ধু দেখা হলো, এলাকায় গেল বা ঘুরতে গেল, পিকনিকে গেল, গিয়ে খেলাধুলা শুরু করলো, তখন হাঁটুর ইনজুরি নিয়ে আসে। সো আমাদের এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে, যে আমরা যেন আগে থেকে সচেতন থাকি। প্রপার নিউট্রিশন দরকার, প্রপার হাইড্রেশন দরকার। হাইড্রেশন মানে হচ্ছে পর্যাপ্ত পানি খেতে। আমাদের শরীরে কিন্তু মোস্ট অফ দ্য অংশ হচ্ছে জলীয় অংশ, মানে বডি আমাদের মনে হয় যে মাংস হাড় দিয়ে তৈরি, আসলে মূলত বেশিরভাগই জলীয়। পানির যদি ঘাটতি হয় তাও কিন্তু ইনজুরি হতে পারে। সো এগুলো আমাদের প্রিভেনশন খুবই ইম্পর্টেন্ট হাঁটুর ইনজুরির ক্ষেত্রে, আমরা প্রিভেনশন। আর যদি হয়ে যায় আমরা
ফিজিক্যাল এক্সামিনেশন করলে বুঝতে পারি যে ওরা ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হয়েছে, না মিনিসকাস ইনজুরি হয়েছে, না বার্সাইটিস, না লিগামেন্টাম পেটিলি। দিস ইজ লিগামেন্টাম পেটিলি, ভিতরে বার্সা থাকে, এগুলো ইনজুরি হতে পারে। এখন কোন স্ট্রাকচার আপনার এফেক্টেড, ওই অনুযায়ী আমরা তখন বিভিন্ন থেরাপি দেই, বিভিন্ন রিহ্যাবিলিটেশন করে থাকি, যেমন পিআরপি আমরা করে থাকি, বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, রুগীকে এক্সারসাইজ করে থাকি। মোস্ট অফ দ্য রুগী কিন্তু অপারেশন ছাড়া আধুনিক রিহ্যাব ফিজিও চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। ধন্যবাদ স্যার এই বিষয়টি জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।